দলীয় প্রতীক শাপলা নিয়ে চলছে তুলকালাম কাণ্ড। শাপলা প্রতীকের জন্য অনড় জাতীয় নাগরিক পার্টি দলটি ইসির সঙ্গে এনে লিপ্ত রয়েছে তুমুল বাকবিতণ্ডতায়। এর মধ্যে এলো নতুন খবর, শাপলা প্রতীকের জন্য ইসিতে আবেদন করল নতুন আরেকটি দল। এনসিপি দলীয় প্রতীক শাপলার দাবি করে আসছে বেশ কিছুদিন ধরেই। এর মধ্যেই দলীয় প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের কাছে জাতীয় ফুল শাপলা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। বর্তমানে ডাব প্রতীক ব্যবহারকারী দলটি 13 অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেয়। কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনপত্রে জানানো হয়, শাপলা প্রতীকের প্রথম দাবিদার তারাই এবং যদি কমিশন প্রতীকটি পুনরায় অনুমোদন দেয় তবে বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার দিতে হবে। 2013 সালে প্রতিষ্ঠার পর থেকে দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে তারা। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের শাপলা লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে 2017 সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন শাপলাকে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। ইসির ওই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে বই প্রতীক প্রস্তাব করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ডাব প্রতীক নিতে বাধ্য করে। আবেদনে আরো বলা হয়েছে, সম্প্রতি কিছু নতুন দল থেকেও শাপলার প্রতীক চাওয়া হয়েছে। তাই যদি সরকার বা নির্বাচন কমিশন জাতীয় প্রতীক শাপলাকে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহারের অনুমতি দেয় তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।